আসসালামু আলাইকুম। জি, আমার কাছে যদি এমন কোন ক্ষমতা, এমন কোন শক্তি, এমন কোন জাদু থাকতো, এগুলো বলা ঠিক না, তারপরে বলতেছি, তাহলে আমি আপনাদেরকে পায়ে ধরে, আপনাদেরকে জোর করে হলেও আমি আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত একবার দেখাতাম। আমরা হিন্দু টিচার নিয়ে, হিন্দু শিক্ষক নিয়ে আমরা আমাদের মেয়েদেরকে, বন্ধুদেরকে টিচিং করাই না, প্রাইভেট পড়াই না? অবশ্যই করাই। হ্যাঁ, তাহলে দেখেন, এই ভিডিওটিতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা কাদের দিয়ে আমরা টিচিং করাচ্ছি, এরা কি করছে আমাদের সাথে প্রতিনিয়ত। আমি প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি আন্ডার 10, অর্থাৎ যাদের বয়স 10-এর নিচে আছে তোমরা স্কিপ করে দিবা। আর 10 যারা আছেন, 10-এর উপরে, তোমরা ভিডিও দেখতে পারো, সমস্যা নাই। ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি সিঙ্গেল গার্জিয়ান। এই ভিডিওটি প্রত্যেক গার্জিয়ানদের জন্য আবশ্যকীয়, অতি আবশ্যকীয় একটি ভিডিও, তাই স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলো দেখলে পরে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, এগুলো দেখার পরে, শোনার পরে আপনার গা শিউরে উঠবে যে আসলে আমরা কোন দেশে বসবাস করছি, কাদের দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আমরা টিচিং করাচ্ছি। দেখেন, গত কয়েকদিন পূর্বে বুয়েটে একজন ছাত্র, একজন শিক্ষার্থী, সে তার একজন মুসলিম শিক্ষার্থীকে প্রাইভেট পড়ায়। সেখানে অনেকদিন প্রাইভেট পড়ানোর পরে একদিন সে এই মেয়েটাকে, মুসলিম শিক্ষার্থীটাকে, সে মাদক সেবন করায় তাকে অজ্ঞান করে ফেলেছে এবং তাকে দর্শন করলো। সেখানে তাকে দর্শন করার পরে সে ভিডিও ধারণ করলো এবং তাদের গ্রুপের মধ্যে আলোচনা করলো। তাদের এরকম অনেক গ্রুপ আছে, যে গ্রুপগুলোর মধ্যে প্রতিনিয়ত প্রত্যেকটা মিনিটে মিনিটে আলোচনা করে কিভাবে মুসলমান মেয়েদেরকে তারা লাভ ট্র্যাপের মাধ্যমে তাদের ইমোশন করে যে আমরা মুসলমান হয়ে যাব, আমরা ইসলামে প্রবেশ করব, আমরা মুসলমান হতে চাই, এইরকম ভাবে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে। তারা কি করে? আহ মেয়েদেরকে বোস করে এবং মেয়েদেরকে লাভ ট্রাভের মাধ্যমে তাদেরকে দর্শন করে, তাদেরকে দর্শনার্থী দাসী হিসাবে ব্যবহৃত করে। এবং একটা সময় এই মেয়েদেরকে এনডিএ পাচার করে। এনডিএ পাচার করে শুধু কান্ত হয় নাই, মেয়েদেরকে, এই মুসলিম মেয়েদেরকে, আমাদের বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে এনডিএ পতিতালয়ের মধ্যে ছেড়ে দেয়। বুঝতে পারতেছেন? আমি সামনে আপনাদেরকে তথ্য দিচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আর যখন এই তথ্যগুলো দিব, আমি আপনাদের স্ক্রিনশটগুলো আমি ভিডিওর সামনে আনবো, তখন আপনারা ভিডিওটি স্টপ করে করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্ক্রিনশট অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে আপনারা করবেন এবং রিয়েলাইজ করবেন যে আমরা কোথায় বসবাস করছি। সো প্রিয় দর্শক, দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্ক্রিনশটগুলো, যেগুলো আমরা, ওই যে আমি আরো গত কয়েকদিন পূর্বে দেখেছি যে একটা কোচিং, প্রাইভেট কোচিং এ একটা মুসলিম মেয়েকে একজন বৃদ্ধ, বয়স তার 45 থেকে 50 হয় এরকম, যে একজন বৃদ্ধ হিন্দু টিচার তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে দর্শন করে, তাকে দর্শন করে এখান থেকে। তারপরে অনেক মানুষ জড়ো হয়ে যায়, ধরা খেয়ে যায়। এইরকম আমরা অনেক খবর কিন্তু আমরা জানি না, অনেক নিউজ আমরা আমাদের জানা নেই, তারপর প্রতিনিয়ত এরকম করছে। এই যে এরকম প্রতারণা, এইরকম লাভ ট্র্যাপ হিন্দুদের থেকে আমরা আশা করিনি। এটা শুরু হয়েছে মূলত ইসকন, যে একটা সংগঠন রয়েছে, এই সংগঠন নিয়ে আমি সামনে একটি ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের বিষয় যেহেতু সেটি নয়, তাই আমি সেদিকে যাচ্ছি না। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি স্ক্রিনশট প্রথমে দেখাই। দেখবেন যে কিভাবে প্রথমে মেসেঞ্জারে এসে আপনার কি কি তারা বলবে। এই দেখেন আমার সামনে যে স্ক্রিনশটটা রয়েছে, আপনার মনোযোগ সহকারে পরে পড়বেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকেন। শেষে আমি দুইটি কথা বলবো, তারপর শেষ করে দেবো। সো দেখতে পেরেছেন আসলে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তথ্যগুলা নিয়ে এসেছি, কি ভয়ঙ্কর, কি নতুন প্রতারণা, কি ভয়ঙ্কর, কি ডেঞ্জারাস ফাঁদ আমাদেরকে তারা দিচ্ছে, আমাদের সাথে তারা ঘটাচ্ছে। আজ থেকে আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে, জীবনে জীবন যাবে, আমার সন্তান মূর্খ থাকবে, তারপরে আজকে থেকে কোন হিন্দু টিচার দ্বারা আমার মেয়েকে, আমার বোনকে, আমার বাতিজি বাগনিকে, আমার ফ্যামিলির কোন সদস্যকে আমরা টিচিং করাবো না। এবং প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার বোনের, আমার মেয়ের, আমার বাগনা বাতিজি আমরা খবর নেব। আমরা তাদের কি কেয়ার করবো, তারা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, মোবাইলে কার সাথে চ্যাট করছে, সবগুলা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে তদন্ত করতে হবে এবং তাদেরকে আমাদের আওতামুক্ত রেখে তাদেরকে কঠোরভাবে আমাদেরকে দেখাশোনা করতে হবে, যাতে করে আমার বোন, আমার মেয়ে, আমার ফ্যামিলির কোনো সদস্য এইরকম খারাপ কাজে জড়িত না হতে পারে এবং মুসলমানদের যে ইসলাম, যে ধর্ম, এই ইসলাম থেকে, ইমান থেকে যাতে খারিজ না হতে পারে, সেই দিকে আমরা খুব প্রচুরভাবে নজর রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম খারাপ কাজ থেকে হেফাজত রাখুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।